날이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। এখন হচ্ছে সকালবেলা, তো সকালের ওয়েদার দেখছো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে হালকা হালকা টিপির টিপির, চারপাশটা দেখে বুঝতেই পারছো। আর আমাদের এখানে ট্রান্সফরমারে না মানে কারেন্ট নেই, মানে একটা 11,000 ভোল্টের তার থাকে, সেটা কেটে গেছে, এখনই পড়লো। তো সঙ্গে সঙ্গে ইলেকট্রিক অফিসে ফোন করা হলো, তো ওনারা এসেছেন, তো ঠিক করছেন। এখন কারেন্ট নেই বর্তমানে, তো খুব গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আছে, ওয়েদারটা খুব খারাপ চলছে। রাতে হচ্ছে বৃষ্টি, রাতে একদম ঠান্ডা লাগছে, গায়ে চাদর দিয়ে ঘুমাতে হচ্ছে, আর দিনের সময় গরম লাগে, ভাবসা গরম একটা। তো এই যে দেখো, লাইনের ইলেকট্রিক অফিস থেকে লোক চলে এসেছে, ট্রান্সফরমারে চেপে আছে দেখুন একটা লোক, তো ওখানে ঠিক করা হচ্ছে। তো কতক্ষণে দেখি লাইন আসে। আমার যে ইনডোর প্ল্যান্ট নিয়েছিলাম আমি, তোমাদের হয়তো ব্লগে দেখেছি, সেটা পচে গেছে, খারাপ হয়ে গেছে, তো তোমাদের দেখাবো। মনটা খুব খারাপ যে এত যত্নের জিনিস, গাছটা একদম নষ্ট হয়ে গেল। কি জন্য যে নষ্ট হলো কিছু বুঝতে পারলাম না, তো দেখাবো তোমাদেরকে ব্লগে। তো তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে গুড ইভিনিং। তোমাদেরকে সকালবেলায় ব্লগ শেয়ার করেছিলাম, লাইন ছিল না, আর লাইন অনেকক্ষণ পর এসেছে ইলেকট্রিক অফিস থেকে, তো লোকেরা এসেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো লাইনটা ঠিক করার পর আর ভিডিও কন্টিনিউ করিনি, লাইন যখন খুব গরম পড়েছিল তার জন্য আর ভিডিও করার ইচ্ছে জাগছিল না। তো এই যে এটা হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা এখানে আমাদের দোকানে একটু এসে বসলাম। বাবা নেই, বাবা গেল আজকে বাড়ি, তো ভাবলাম যে একা একা কী করবো বাড়িতে, হাজব্যান্ড দোকানেই আছে, তো আমি একটু আসলাম দোকানের দিকে। তো তোমাদের ভাবলাম যে একটু চারপাশটা দেখাই আমাদের দোকানের সামনে। বড় মেয়ে গেছে টিউশনে, এখন টিউশন পড়তে পাঠালাম, ওকে রেডি করে দিয়ে তারপর ছোট মেয়েটাকে নিয়ে হাঁটতে হাঁটতেই তো দোকানের দিকে এসে বসলাম। আমার জায়ের মেয়ে আছে, ও ছোট মেয়েটাকে নিয়ে খেলা করছে, ওকে দেখতেই পাবে এখন। ওই যে ওইদিকে ছাগল একটা দৌড়াদৌড়ি করছে, তো মেয়ে ছাগল দেখতে খুব পছন্দ করে, তো ওই জন্য ওকে বললাম যে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওকে, তো ওকে ঘুরাতে গেছে ওইদিকে আমার জায়ের বাড়ির দিকে। ওই যে আমার দেখালাম সামনের বাড়িটায় আমার জায়ের বাড়ি, পাশের বাড়িটা এই যে পাশের বাড়িটা আমার জায়ের বাড়ি। ওই যে দেখো চলে আসছে আমার জায়ের মেয়েটা, আমার ছোট জায়ের মেয়ে এটা। এটা হচ্ছে পরের দিন, তো এখন বাজে 11টার মতো, তো দুপুরে রান্না বান্না শুরু করব। তো এই যে দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে রেখেছি, এখানে বাসনপত্র সব কিছু মেজে নিলাম, বাসি যা বাসনপত্র ছিল সব কিছু মেজে এই যে ভাতটা বসিয়ে দিলাম। এখন ছেলের আজকে লাস্ট পরীক্ষা, তো পরীক্ষা দিতে গেছে, মেয়েকেও স্কুলে পাঠিয়েছি, বড় মেয়েটাকে, আর ছোট মেয়েটাকেই তো স্নান করিয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে খাওয়াবো। তো ভাবলাম যে স্যালাডটা করে নিই। এদিকে দেখো ও কান্না করছে, স্নান করেছে তো ওকে ঘুম পাড়াবো, তো ওর সময় হয়ে গেছে ঘুমানোর। তো এখানে ওর খাবার আমি করে নিলাম, স্যালাড, যেটা ওকে আমি খাওয়াই সকালে। আর দুপুরে রান্না বান্না বলতে হাজবেন্ড মাছ নিয়েছে, আরিয়াঠি মাছ নিয়েছে, সেটা রান্না করব আজকে। তো ভাবলাম যে সেটা মাছটা আলু দিয়ে রান্না করব না, এমনি শুধু মাছের ঝোল করব। তো এখানে ভাতটা আমার বসানো হচ্ছে, ভাতটা হতে থাক, এদিকে মেয়েকে খাইয়ে নেব, ততক্ষণে ভাতটা হয়ে থাকবে। তো যদি খিদে পেয়ে যায় তো অল্পখানি খাওয়া যাবে, ভাত লবণ তেল ঘি দিয়ে খাওয়া যাবে আর কি, ভাতটা যদি হয়ে যায়। তরকারি হতে আর কতক্ষণ সময় লাগবে, মশলা করব, ঝটপট রান্না করলেই খাওয়া যাবে, সবাইকে খেতে দিতে পারবো। আর জল নেওয়া হয়েছে 5টা, আমাদের তো অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে, তার জন্য কেনা জলেই সব কিছু করতে হয়, গরমকাল তো জলটা অনেক লাগে, তার জন্য 5টা হাজব্যান্ড কিনে নিয়েছে, কিনে নিয়ে রেখে দিল, বারবার কল করতে হয়, তো ওনাকে বললো যে 5টা দিয়ে দাও, 2-3 দিন তো যাবেই। আমাদেরকে কেনা জলেই সব কিছু করতে হয়, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু এই জলেই হয়, তাই জন্য বেশি করে কিনে রাখলো। আর এই যে দেখো বাসন মাজলাম, তো জল একটু ছিটে পড়েছে, তার জন্য মুছে নিলাম। এবার যাব মেয়েকে খাওয়াতে, জলটা গরম হয়ে গেছিলো ভাতে, তো চালটা দিয়ে নেব, তো ভাবলাম যে মুছে নিই। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো, আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
মেয়েকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। আমি চালটা দিয়েই গেছিলাম মেয়েকে খাওয়াতে, তো ওকে খাইয়ে এসে আরেকবার এসে নেড়ে দিলাম। এদিকে ভাতটা হতে থাকবে। চলো ওদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে আনি। মাছটা বের করে মাছটা ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপর রান্না করব। মশলাও আবার করতে হবে, মশলা মানে মাছের জন্য আর কি। তো চলো দেখতে থাকো। মাছটা বের করিয়ে যে ফ্রিজ থেকে মাছটা বের করলাম, অল্পখানি মাছ আছে, বেশি নেই, আর লোকও তো বেশি নেই। আমি, হাজব্যান্ড, ছেলে আর মেয়ে। মেয়ে তো তো খায় না, ও মানে তরকারি খেতেই চায় না। মাংসটা একটু নিলে ভাতে নেই, কিন্তু মাছটা একদমই নেই না, এমনি মাছ খাবে, ওকে বেছে বেছে খাইয়ে দিই আমি। তো এই যে দেখো মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর তোমাদেরকে বললাম না যে আমার ইনডোর প্ল্যান্টটা মানে নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তো মনটা ভীষণ খারাপ। এই যে দেখো এই ইনডোর প্ল্যান্ট, তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো, আমার যারা পুরনো ভিউয়ার্স আছো। তো এটা নিয়েছিলাম আমি, মালদা থেকে নিয়ে এসেছিলাম খুব শখ করে। আমার খুব শখ ছিল যে এটা নেব, দেখতে খুব সুন্দর লাগছিল প্রথমে। তারপর কেন জানি নষ্ট হয়ে গেল। মানে জল দিত হালকা হালকা, তো জল তো আমি দিয়ে রাখছিলাম হালকা হালকা, কিন্তু কেন যে নষ্ট হয়ে গেল। আমার মনে হয় ওরা আগে থেকে মানে কোনো কিছু ওষুধ দিয়ে রাখে যে এতদিন থাকবে। দোকানে না খুব ভালো লাগে এগুলো দেখতে, তরতাজা লাগে, আর বাড়িতে আনলে কেন জানি মানে খারাপ হয়ে যায়, বুঝতে পারি না। তো মনটা ভীষণ খারাপ। তারপরে যেহেতু দোকান গেছিলাম, আলু ছিল না আমার, তো প্রথমে ভেবেছিলাম যে আলু দিয়ে মাছটা রান্না করব। তো আমার যা এসেছিলো, মেয়ে গেছিলো ওখানে, তো যা বললো যে না আলু দিয়ে ভালো লাগবে না, এমনিই ভালো লাগবে এই মাছ, তো এমনিই করেছি। তার এই যে দেখো দোকানে একটু দই নিলাম। দই দেখে না মানে খাওয়ার ইচ্ছে হলো, গরম পড়েছে তো বাইরে প্রচণ্ড গরম, তার জন্য দেখো দই নিলাম। তো দইটা বসে বসে খাবো। তো এই যে ভাবলাম যে ভাতটা যখন হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে নিই। তো ভাতটা গ্যাসটা বন্ধ করে ভাতটা উপর দিয়ে দিলাম। দেখো এই যে দেখো ভাতটা উপর দিয়ে ওদিকে খাবো। তার আগে ভাবলাম যে মাছটা যখন লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো ভাজতে বসিয়ে দিই। তো এদিকে কড়াই বসিয়ে দেখো পরিমাণ মতো তেল দিয়ে আমি ভেজে নেবো। এই মাছে না তেল ছাড়ে, তার জন্য অল্পখানি তেল দিলাম, মানে দিয়ে তারপর আমি মাছটা ভেজে তারপর যাব ওই দইটা খেতে। তো এখানে মশলাও ভিজিয়ে রাখলাম, মানে আদা রসুন পেঁয়াজ জলে ভিজিয়ে রাখলাম। তো তেলটা ততক্ষণে গরম হচ্ছে, তার আগে ভাবলাম যে খেয়ে নিই অল্পখানি। তো এই যে চেয়ারে বসে খেয়ে নেব। দইটা না খুব ভালো লাগলো দেখতে আমাকে, মানে ফ্রিজে রাখা ছিল তো দোকানের সামনে, তো দেখে লোভনীয় লাগলো। তো ভাবলাম যে একটা নিই, 10 টাকার দাম নিল, তো খেতে খুব ভালোই লাগছিল। তো চলো দইটা খেয়ে নিই বসে বসে। দইটা খাওয়ার পর তারপর মেয়েকে ঘুম পাড়াতে গেছিলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে দেখো মাছটা আমি দিয়ে দিয়েছিলাম, সব কটাই মাছ ধরে নিয়েছিল কড়াইয়ের মধ্যে। তো দিয়ে তারপরে যে উল্টে দিচ্ছি, একবার হয়ে গেছে। এই মাছ না খুব ফুটছে, মানে মাছ দেওয়ার সাথে সাথে একদম ছিটকে পড়ছে তেল গায়ে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে মেয়েকে ঘুম পাড়াতে গেছিলাম। তো ওদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্না করব। তো এদিকে মাছটা অল্প মানে কম করে আর চলে যাব ওদিকে মশলা করতে। তো এই যে উল্টাতে না একটু মানে অসুবিধে হচ্ছে। তো যাই হোক সব কটা মাছ উল্টাতে পেরে তারপর আমি চলে যাব মশলা করতে। তো ডাইনিংয়ে বসেই মশলা করব। তো এই যে ডাইনিংয়ে বসে পড়লাম, আর একটা থালা নেব, থালাতেই মানে বটিটা রেখে মশলাগুলো কাটলে না পেঁয়াজের ছোকা রসুনের ছোকাগুলো উড়ে না, ফ্যান চলে তো সারা বাড়িতে ছড়িয়ে যায়, তার জন্য আমি এই থালাতেই করি। তো এই যে বটিটা নিয়ে ডাইনিংয়ে বসে পড়বো। চলো মশলাটা কেটে নিয়ে তারপর মশলা করে রান্না করতে হবে আর ঝটপট। মশলা কেটে আমি মশলা করেও নিয়ে চলে এসেছি। দেখো মশলা করে এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আমার। মাছটা এবার তুলে রাখবো, কম করে রেখেছিলাম যেহেতু। তো মশলাটা আমি এই যে ভেজে নিচ্ছি, এর মধ্যে দিলাম জিরে ফোড়ন দিলাম অল্পখানি, দিয়ে তারপর আদা রসুন যেটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা থাকলে আরও ভালো লাগতো, তো দিয়ে তারপরে যে গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো তেল বেরিয়েছে যে দেখো, এটাকে ভালো করে কষাতে হবে, কষিয়ে ভালো করে যেন তেল বেরিয়ে আসবে। তারপর আমি জল দিয়ে, বেশি ঝোল করব না, অল্পখানি করব। আড়িয়াঠি মাছে না বেশি ঝোল করলে না ভালো লাগে না, মাখো মাখো থাকে, তো খেতে খুব সুন্দর লাগে। তোমরা এই মাছকে কী মাছ বলো কমেন্টে জানিও তো। আমরা তো আড়িয়াঠি মাছ বলি, তোমরা কি বলো কোথায়, তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।
যে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো আমি গরম জল দিয়ে দিলাম এর মধ্যে। গরম জল দিয়ে নেড়ে তারপর কিছুক্ষণ ফুটতে দেবো। গরম জলই আছে তো ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এই যে দেখো নেড়ে ভালো করে আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। মাছটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে তারপরে যে দেখো মাছটা আমার রেডি। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। আজকে দুপুরে রান্না করলাম আনিয়াঠি মাছের ঝোল আর ভাত, বেশি কিছু রান্না করিনি। তো চলো গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু ক্লিন করে নেব, যেটা বাসন বেরিয়েছে কড়াই আর কি সেটা মেজে নেব। বেশি কিছু তো রান্না করিনি, তরকারিটা আমি গামলার মধ্যে ঢেলে নিয়ে যে রেখে দিলাম ঢাকা দিয়ে, আর কড়াইটাকে মেজে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।